দেশের স্বার্থে তাদেরই হোক শাসনের মসনদ। মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ, মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ। মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তাজ, মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তাজ। ভোট মৌসুমে মধুর বয়ান বহু শোনা যায়, বয়ান ভিড়ে ভালো মানুষ বহু চেনা যায়। ভোট মৌসুমে মধুর বয়ান বহু শোনা যায়, বয়ান ভিড়ে ভালো মানুষ বহু চেনা যায়। দরদিদের অভিনয় নয় দরদি চাই, দরদিদের অভিনয় নয় দরদি চাই। দেশ গড়িতে দরদিদের বিকল্প তো নাই, দেশ গড়িতে দরদিদের বিকল্প তো নাই। ভোট তো লাগে খেলতামাশা সে তো আমানত, যোগ্য সেবক নির্ণয়ের এক কঠিন সমানাত। ভোট তো লাগে খেলতামাশা সে তো আমানত, যোগ্য সেবক নির্ণয়ের এক কঠিন সমানাত। অপাত্রে কেউ দেয় না তুলে নিজের কন্যাকে, অপাত্রে কেউ দেয় না তুলে নিজের কন্যাকে। দস্যু হস্তে করলি ন্যস্ত প্রিয় রাষ্ট্রকে, দস্যু হস্তে করলি ন্যস্ত প্রিয় রাষ্ট্রকে। দলের চেয়ে দৃষ্টি প্রিয় তাকে ভুলে যাও, পার্টিকে নয় আদর্শ দেশটাকে বাঁচাও। দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ কবে চিনবে তুমি, দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ কবে চিনবে তুমি। সবের ঊর্ধ্বে নিজের দেশকে ভালোবাসবে তুমি, সবের ঊর্ধ্বে নিজের দেশকে ভালোবাসবে তুমি। দেশের যে দল যদি হয় তোমার চোখে বড়, ভালো হতো মরার আগে যদি তুমি মরো। বীর জাফর আর বিশ্বাসঘাতক না যায় ক্ষমতায়, বীর জাফর আর বিশ্বাসঘাতক না যায় ক্ষমতায়। বিশ্বাসঘাতক চিরদিনই রাষ্ট্রকে কাঁদায়, বিশ্বাসঘাতক চিরদিনই রাষ্ট্রকে কাঁদায়। ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে, দেশের মাটি দেশের মসনদ চৌসীমান্তকে। ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে, দেশের মাটি দেশের মসনদ চৌসীমান্তকে। দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই, দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই। বিকাশিম টিপুর মতো বিপ্লবীদের চাই, বিকাশিম টিপুর মতো বিপ্লবীদের চাই। ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবে প্রভু তোমার ভাগ্যকে।
আলোকে আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠাও, ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠাও, ন্যায় পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও, ন্যায় পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও, ন্যায় পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, এইমাত্র যেই ছন্দ কবিতা পাঠ করা হলো আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ পীর ও মুর্শিদ, এই দেশের বরং বর্তমান পৃথিবীর সর্বোচ্চ আলেমদের, সর্বোচ্চ ওলিদের অন্যতম ব্যক্তি আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লিখিত কবিতা। কবিতার নামটা শুনলে দীর্ঘদিন থেকে আমরা বেনামাজি এবং বেঈমান নাস্তিকদের লেখা কবিতা শুনতে শুনতে আমাদের দিল দেমাগ মেজাজ হঠাৎ করে চমকে যায়। কবিতা এটা আবার বুঝুন, এমন একটা পরিবেশে আমরা দীর্ঘ সময় কাটানোর কারণে এমনই লাগে। একটাকেই যদি আবার এটাকে যদি আশআর বলে, নজম বলে, শের আশআর, সেটা হলে মনে হয় একটু মুসলমান মুসলমান লাগে। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় শায়েরা ছিলেন, অনেক বড় কবি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় কবি ছিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে, ইসলামের শানে আরবি ভাষায় ছন্দ কবিতা পাঠ করবেন, যেন দূর থেকে ওনাকে দেখা যায়। মসজিদে নববীতে ওনার জন্য একটু উঁচু মিম্বরের মতন জায়গা নির্ধারিত ছিল। এই উঁচু জায়গায় দাঁড়ায় তিনি কবিতা পাঠ করবেন নবীজির সামনে। ওনাকে বলা হয় শায়েরে রসুল। হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এর ফার্সি ভাষায় কবিতার কিতাব, ফরিদউদ্দিন আত্তারের কবিতার কিতাব, বহু আলেম বুজুর্গ আল্লাহওয়ালাদের কিতাব, সবচেয়ে বেশি প্রসিদ্ধ মসনবী শরীফ। মসনবী শরীফ সবটা কিসের কিতাব? ফার্সি ভাষায় আল্লাহর মহব্বত মারেফতের কবিতার কিতাব। ২৮,৫০০ ছন্দ সম্বলিত কিতাব মসনবী শরীফ। আমেরিকায় সবচাইতে বেশি বিক্রিত কিতাব, আমেরিকায় সবচাইতে বেশি বিক্রয় হয় মসনবী শরীফের ইংরেজি অনুবাদ।
হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা গ্রন্থ লিখছেন কালিদে মসনবী, 18 ভলিউম, 18 ভলিউমে মসনবী। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মক্কা মুকাররমায় মসনবীর দর্শ দিতেন। ছাত্র ছিল হযরত কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী। হযরত থানবীর দর্শ দিতেন। ছাত্র ছিল জফর আহমদ উসমানী, শাব্বির আহমদ উসমানী, ওনারা। হাফিজি হুজুর দর্শ দিতেন কামরাঙ্গীচরে, দর্শে মসনবী। সেখানে দেশের বড় বড় আলিম ওলামারা বসতেন। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমও সেখানে বসতেন। এত লম্বা কথা এই জন্য বললাম, কবিতা শুনতে শুনতে কবি মানি নাস্তিক, কবি মানি টাক মাথা, কবি মানি বেনামাজি, কবি মানি একটু কেমন কেমন, এটা দেখতে দেখতে এমন হয়ে গেছে কবি তো তারাই। জিহাদের ময়দান কাফের মুশরিকরা মুসলমানদেরকে তিরস্কার করে বলতেছিল, লানাল লাতা ওয়ালা লাতা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। নবী বললেন, হাসান তুমি জবাব দাও তো, কবিতা আকারে উত্তর দাও। হযরত হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? নবী নিজে শিখিয়ে দিলেন, তুমি বলো লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। খাইবারের যুদ্ধ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের এক সর্দার, সে বলতেছিল আমি মক চিনো, আরবে আমার নাম শুনলে কাঁপতে থাকে, আমি মাথা থেকে পা পর্যন্ত সবটা লৌহ বর্মে বেষ্টিত থাকি। হযরত আলী বললেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার কালাইসিল গাবাতি কারিহুন মানজার। আমার নাম শোনো নাই? তুমি তোমার ফুটানি দেখাও। আমার নাম আলী। আমি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলাম, আমার চেহারা দেখে মা বাঘ বলে চিৎকার দিছে। বলল, আল্লাহ আমাকে একটা বাঘের বাচ্চা দিছে। তুমি ভাববা নামে বাঘ, কামে অচল। কালাইসিল গাবাত, বনের বাঘের মতো। কারিহুল মানজার, ভয়ঙ্কর দৃশ্য, দেখলে আত্মা পিত্তা জ্বলে যাবে। এক কোপ দিছেন হযরত আলী, ওই নেতাকে 2 টুকরা করে ফেলছেন। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার কালাইসিল গাবাতি কারিহুল মানজার। বনের রাজা বাঘের মতন ভয়ঙ্কর দৃশ্য, আমি আলী। মানুষ এমনি বলে শেরে খোদা। আম্মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। পৃথিবীরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আমারটা পৃথিবীর সূর্যের চেয়ে উত্তম সূর্য। পৃথিবীর সূর্য উদিত হয় সকাল বেলায় পূব আকাশে, আমার সূর্য উদিত হয় এশার পরে আমার ঘরে। ইউসুফ আলাইহিস সালামকে দেখারও পাগল ছিল জুলাইখা এবং তার বান্ধবীরা, যারা হাত কেটে ফেলছে। ইউসুফ নবীকে দেখে, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, যে জুলাইখার বান্ধবীরা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখেই আঙ্গুল কাটে, অল্প একটু দেখেই আঙ্গুল কাটছে, আমার নবীকে তো আল্লাহ ইউসুফ নবীর চেয়ে বেশি রূপ দিছেন, নবীকে দেখলে তো ওই বেটিরা গলায় কেটে ফেলত। কবিতা আকারে বলছেন। হক কথা, সুন্দর কথা, দ্বীনের কথা দুটো প্রকারে হয়, গদ্যেও হয় পদ্যেও হয়। والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون إلا الذين آمنوا وعملوا الصالحات। কবিদের আল্লাহ খুব বদনাম করছেন কোরআন শরীফে।
যে কবি এগুলোর মাথা ঠিক নেই, যা যা বলে, যার মন চাই যাই বলে। এক বাদশার সামনে, বাদশাহ সাইফুদ্দৌলার সামনে যেই কবিদের বদনাম আল্লাহ করছেন, এদের ধরন, বাদশার সামনে গিয়া বলল, জনাব আমি অবাক, যেই পৃথিবীতে আপনি আছেন সূর্যের তো প্রয়োজন নাই। শুনছেন প্রশংসা? এই দুনিয়া, এই পৃথিবীবাসীকে আলো দেওয়ার জন্য তো আপনিই যথেষ্ট। সূর্য নির্লজ্জের মতন প্রতিদিন সকালে যে উঠে, এই কারণে উঠে, লাজ শরম বলতে কিচ্ছু নেই। আপনি যেই জগতে আছেন এখানে সূর্য লাগে স্যার? বাদশাহ তো খুশি হয়ে একদম গাট্টি গাট্টি ভরে দিয়ে দিছে। এগুলো শুনতো, এরা পাম্পটি ভাড়া করে শুনতো। এ পাম দিতেছে, জানে পাম, তারপরও মজা লাগে। হ্যাঁ, এর মধ্যে বাদশাহ অ্যাক্সিডেন্ট হয়ে বেচারার কি বলা যায়, অন্ডকোষ পড়ে গেছে। মরে নাই, এটা পড়লে তো আর মরে না। গরু মরে, ছাগলের ফেলায় দিলে মরে। বুঝে গেল এটা ছাড়াও বেঁচে থাকা যায়, এটাও বেঁচে আছে। অনেক দিন পরে আবার সেই কবি আসছে রাজার দরবারে, খুব প্রশংসা করতেছে। বেচারা অসুস্থ, মেজাজ খারাপ, বিদায় করে দিছে, যাও যাইতে বলো এখন। এবার যায় আর কবিতা গায়। সব মানুষের আকল বুদ্ধি থাকে মাথায়, এই কবির গুলো হলো বিচের ভিতরে। যতদিন সাথে ছিল আকল জ্ঞান ছিল, এখন আর সাথে নাই, আকলও নাই, বদনামও কত উন্নত মানের। এগুলোকে আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। কোন উপত্যকায় উঠবে আর উঠাবে শেষ নাই, আর কোন গর্তে তোমার নামাবে এরও কোনো শেষ নাই। উদ্দেশ্য হলো পয়সা। এই জন্য এক প্রসিদ্ধ কবি আমাদের দেশে ছিলেন, ওনার কবিতার কোনো আগামাথা নেই। কি ব্যাপার, একদম ইসলামী কবিতা, আবার হিন্দুয়ানি কবিতা, আবার ধর্মের কবিতা, আবার ধর্ম নিরপেক্ষতার কবিতা, আবার প্রেমের কবিতা, আবার আল্লাহর রহমতের কবিতা, আবার আজানের কবিতা। বিষয়টা কি ছিল? গরিব মানুষ লিখতে পারে কবিতা, অমুকের একটা অনুষ্ঠান হবে, এরা এসে বলতো স্যার একটা কবিতা লিখে দেন, তো ওই অনুষ্ঠান উপলক্ষে একটা কবিতা লিখতো। হিন্দুরা আসতো পূজার আগে, একটা কবিতা লিখে দেন, তো পূজা উপলক্ষে একটা কবিতা লিখতো। রবিউল আউয়াল উপলক্ষে একটা কবিতা লেখেন, এটা লিখতো। এই যে কি বলে, একবার নবীর কথা বলে, আবার দুনিয়ার কথা বলে, একবার পূজার কথা বলে, একবার, তার মানে এই বেচারা ডেকোরেটরের চেয়ারের মতন। বুঝেন নাই? মাহফিলের জন্য ভাড়া দেয়, পূজার জন্য ভাই তুমি যেখানে নিবেন নাও, এটা ভাড়ায় চলে। কোরআন শরীফে এদেরকে আল্লাহ পাক বলছেন আলাম তারা আন্নাহুম ফী কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। দেখো না, সব জায়গায় ঘুরে, পয়সা পাইলেই চলে। কোন ব্যবসায়ী মানুষ শুধু টাকা টাকা, পয়সা পয়সা পয়সা, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই। সাথীরা বললো যে তুমি যে এরকম টাকা টাকা করো, পয়সা পয়সা করো, মরলে কই যাবা? দোজখে না বেহেশতে? যেখানে দুই পয়সা আছে। যেখানে দুই পয়সা আছে ওখানে যাব। এই পার্টির কথা বলছেন। এটা মসজিদও নাই, এদের মন্দিরও নাই, দিক নেই। সাহাবাই কেরাম কি দিক বেদিক ছিলেন? এদিক সেদিক ছিলেন না, তাওহীদ ওয়ালা ছিলেন। জালালউদ্দিন রুমি এদিক সেদিক না, সব তাওহীদ, সব তাওহীদ। আল্লাহ পাক এই পার্টিরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, এরা বদনামের অন্তর্ভুক্ত না, বদনামের বহির্ভূত, এরা স্পেশাল কবি। হাজ্জাজ বিন ইউসুফ ছিল পৃথিবী বিখ্যাত এক জালেম বাদশাহ, যার হাতে সাহাবী তাবি খুন হয়েছে হাজারে হাজার। এত দুষ্ট, এত জালেম। আবার জালেম কোরআন শরীফে জের জবর লাগাইছে তার শাসন আমলে। কোরআন শরীফে হরকত ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের যুগেই আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছে যে তোমরা এটা করো।
আবার কাবাগর যে সরকার আসে সেই ভাঙ্গে আবার সেই নির্মাণ করে নিজের নাম লাগানোর জন্য, যে এই নির্মাণটা অমুক বাদশাহ। যে আসে সে আলিমুল আমার ভাবলেন এক এক বাদশাহ আসবে সরকারি টাকা দিয়ে কাবা বানাবে নিজের নাম ফুটানোর জন্য, এটা বন্ধ করো, ব্রেক দাও, কাবা যেভাবে আছে এভাবেই থাকবে, আর পাল্টাপাল্টি নেই। কিন্তু যখন ব্রেক দিছেন তার আগের নির্মাণটা হাজ্জাজ বিন ইউসুফের। কপাল ভালো জালেমের, মানে বর্তমান যেটা আছে কার যুগের তৈরি। ভালো ভালো কাজও করছে এত বড়, আবার শয়তানিও করছে এত বড়, তার বিরুদ্ধে কেউ গোপনে নিঃশ্বাস ফেললেও মনে হয় যেন গোয়েন্দারা বলতো নিঃশ্বাসের সাইজ বড় ছিল। মনে হয় মনে আপনার ব্যাপারে কোনো কথা আছে। এক কবি একদম জং লাগিয়ে কবিতা গায়, আল্লাহুম্মা সাব্বিদ ওয়াজহা ওয়াক্তা উনুকাহ ওয়াসকিনি মিন দামি। এই কথা কেমনে জানি হাজ্জাজের কাছে চলে আসছে। উদ্দেশ্য আল্লাহ তার চেহারাটা কেটে দাও, কালো করে দাও। আল্লাহুম্মা সাব্বিদ ওয়াজহা, তার মুখটাকে কালো করে দাও। ওয়াক্তা উনুকা, গর্দানটা কেটে দাও। ওয়াসকিনি মিন দামিহি, তার রক্ত দিয়ে আমার একটু গোসল করাও, আমার মাথা আমার কলিজাটা ঠান্ডা করো। কবিকে গ্রেফতার করে নেওয়া হলো। কি বলছো? স্যার আমি তো জংলায় ছিলাম, আমার সামনে একটা আঙ্গুরের গাছ ছিল, কালো আঙ্গুর, আমি আঙ্গুরের দিকে তাকায় বললাম আল্লাহুম্মা সাব্বিদ ওয়াজহা, আল্লাহ আঙ্গুরগুলোকে পাকায় কুচকুচে কালা করে দাও। এটা আবার কি বললা? ওয়াক্তা উনুকা, গর্দান কাটায় দাও। বাদশা আঙ্গুর যদি গাছে থাকে কেমনে খাবো, পাড়ার ব্যবস্থা করে দাও। ওয়াসকিনি মিন দামি, তার রক্ত দিয়ে আমাকে পরিতৃপ্ত করো। সেটা কি বুঝেন নাই স্যার? আঙ্গুরের জুস। আঙ্গুরের জুস একটু লাল হয় না, আমি সেটা জুস দিয়ে আমার কলজে ঠান্ডা করার কথা বলছি, আপনারই বলছি স্যার। বাদশা বললে বিশ্বাস হয় না, উঠাও, সুলিতে উঠাও। সে দোয়া পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু। এটা কি সুলিতে উঠার দোয়া না সওয়ারিতে উঠার দোয়া? তোরে কি, তোরে যে বলছি উঠাইতে, তোরে লোহাত উঠাইতে বলছি। মিন হাদিদ, গোড়া না। হাদিদের এক অর্থ লোহা, আর এক অর্থ তেজ, দ্রুতগামী। সে বলে আলহামদুলিল্লাহ স্যার, আপনি ঘোড়া দিবেন, এটা কি নর্মাল হবে? এটা দ্রুতগামী হবে স্যার। বাদশা বল, এই নামাও। এই সে দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা। এবার বাদশা দিছে হাইসা। আগের যুগের বাদশাদের নিয়ম ছিল যত কঠোর হোক, কোন রকম যদি একবার হাসানো যায় শাস্তি শেষ। ইদা হাসাইতা ফাকাদ ফাসাইতা, হেসে গেলেন তো ফেসে গেলেন। এখন তো বাদশা বলল ঠিক আছে দাও ভাই, সরি, এই ঘোড়া টোড়া ঘুরে দিয়ে দাও। এই কবিগো কোনো আগা মাথা আছে? আরেক বেচারা ছাগল ঘাস খাওয়ার জন্য খুঁটা দিছে। ছাগল কোন রকম খুঁটা উঠায় পাশের একজনের ফসলের কিছু অংশ খাইছে। খেতলা ছাগল কাজীর দরবারে নিয়ে গেছে। কাজীর কাছে বাদশা ছিল, বলল ছাগলের মালিকের ফাঁসির হুকুম দিয়ে দাও। ছাগলে খেত খাইছে, এ তো মালিকের ফাঁসির কি? আপনারা অবাক না? এরকম বহু ঘটনা আছে। মাদ্রাসার ছাত্র একটা অপরাধ করছে, মাদ্রাসা বন্ধ। ছাগলে খেত খাইছে, তাও বেটা ইচ্ছা করে খাইছে না খুঁটা উঠায় খাইছে? ছাগলওয়ালার কোনো অপরাধ আছে? ছাগল মালিকের ফাঁসি। কলেজে যদি আরো কিছু হয়, পবিত্র শিক্ষাঙ্গন। আর মাদ্রাসা ছাত্র অপরাধ করলে প্রিন্সিপাল গ্রেফতার, মাদ্রাসা বন্ধ, বিসমিল্লাহ 2 আমল। ছাগলের মালিকের কি হবে? সে বেচারাকে গ্রেফতার করে নিয়ে গেছে, ফাঁসি দিবে। রাজা, কাজীউল কুজাত সব বসে আছে। হঠাৎ করে সে হাসা আরম্ভ করছে।
ছাগলের মালিক। কি ব্যাপার, সে হাসে কেন? স্যার, আমার মন আর আপনি একরকম। কি হলো, কিভাবে একরকম? বলল, আমার ছাগল আমি তো বানছি ঠিক মতো, এটা খুঁটা উঠায় গিয়ে আরেকজনের কিছু ফসল, না হলে আর্থিক কি জরিমানা হবে? মায়ের খেলে ছাগলে খাবে, আমার উপরে আসলে কিছু জরিমানা আসবে। আপনি কিছু বুঝা না বুঝে আপনি আমার ফাঁসির হুকুম দিলেন, সেটা তো বুঝলাম, তোমার মনের সাথে এটার কি মিল? তো আপনি কিছু বুঝা না বুঝে আমার ফাঁসির হুকুম দিলেন, আর যেভাবে হোক আমার এখন ফাঁসি হবে, এই সময় তো আমার কান্নাকাটি করার শেষ সময়, এই মুহূর্তে আমার মন চায় বিয়ে করতে। এই কথা বললে বেচারা দিছে আইসা, হাসলে শাস্তি কি? মা, সে ছিল এক মুডে, এমন এক কথা বলছে, সে মুখ ফসকে হাসে দিছে, শেষ, মামলা শেষ। এইরকম আগের যুগে কিছু কবি ছিল। মজার খবর হলো, কিতাবে আছে, আরব দেশে ভাড়াটিয়া মহিলা পাওয়া যেত। আমার আব্বা মারা গেছে, 3 দিন কান্দা লাগবে। এরা জিজ্ঞেস করতো নরমাল না কবিতা সহ। কি তোমরা পড়ছো না? আছে তো, নরমালে এত টাকা বিল, কবিতা টিম কতজন সদস্য হবে, এতজন। কুমিল্লা লাকসাম আছে, কোন দাওয়াতে অনুষ্ঠানে ফকির একজনকে দাওয়াত দিলে তার কাছে টিম আছে, আপনি 10 জন চান না 40 জন চান, একটা মেজবানি আছে। তা একজনে দাওয়াত দিতে গেছে, সে জিজ্ঞেস করছে মাছ ভাত না গোশ ভাত? বলছে মা গোস্ত ভাত। না, হবে না, ডেলি গোস্ত খাইতে খাইতে বললে এখন মাছ ভাত হলে জানায়েন, আমরা গোশ ভাতের দাওয়াত নেই না। তখন ওরা বলতো কি নরমালে হবে কান্না নাকি ছন্দ সহ? তো ছন্দ হলে একটু পয়সা বেশি লাগতো। হায় হায়, এই যে কান্না শুরু, 3 দিন এই কবিতা বানায় 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 এগুলোর জন্য কান্দতো। এই শুধু একজনের জন্য কান্দে না, সবার জন্য, ডেকোরেটরের চেয়ার, যে ভাড়া নেয় তাদের জন্যই কান্দে, দিক নাই। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম সহ মক্কা শরীফে আমরা খাবার খেতে বসছি, আমি, হযরত আর ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই। তো হযরত খান আর বলে একই খাবার আমাদের জন্য। হযরত বলেন যে ভাই আমরা তো এই কিসের গোশত? আমি বললাম হযরত এটা মুরগি। ঠাস করে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ভাই বলে হযরত এটা খাসি। একই প্লেটের গোশত দুই। আমি বললাম মুরগি রইল কই, খাসি রইল কই? হযরত আল্লাহ বললেন তোমরা আজব, এগুলো গরু অথবা উটের গোশত। এক প্লেট থেকে 3 জনে খাই, শেষে আমি বললাম না কি এরকম 2 রকমের গোশত মিশাই টিশাই দিছে, এরকম পাশের রুমে যাও তো। একবারে জিজ্ঞেস করছে আজকে কি গোশত দিছে, একই খবর, কেউ বলে দুম্বা, কেউ বলে ও, কেউ বলে খাসি। আসলাম রুমের মধ্যে, এই নিয়ে খুব হাসাহাসি চলছে যে ভাই খাই আমরা এক একজনে এক এক গোশত বলে। আমার বলে খাও তো, তুমিও ফাঁসা দি, এগুলো মুরগির গোশত, খাও। এই বলে হযরত হাসতেছেন। একটু পরে এটা বলে মোটামুটি থামছে, হাসাহাসি শেষ নাই। একটু পরে হযরত হাসেন আর বলেন বলো না জি হযরত, আসলে কিসের গোশত? কোন দিক ঠিক আছে? নিজেই ধমক দিলেন, ধমক টমক দিয়ে থামাইছেন, থামাই আবার বললেন আসলে কিসের? আল্লাহু আকবার। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि, इमाम रब्बानी हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि ওনাকে বললেন, হে রশিদ আহমদ, আমি অন্য কারোর সাথে যখন দুনিয়াবি কথাও বলি তখনও তুমি তোমার দিলকে আমার দিকে মোতাওয়াজ্জেহ রাখবা, কারণ জবান আমার
যে কোনো কথা যখন বলে তখনও দিল আল্লাহর সাথেই মশগুল থাকে। আমাদের গ্রামে এক হুজুর ছিলেন, একজন বড় হুজুর, একজন ছোট হুজুর। ছোট হুজুরের একটা দরবার আতর ব্যবহার করতেন কড়া। হুজুর যে দিক থেকে যাবেন সবাই জানে ছোট হুজুর গেছে। দোকানে আপনি চা খাইছেন, দোকানদার আপনাকে টাকা ফেরত দিচ্ছেন, ছোট হুজুরই ছিল। কেমনে ভাই? টাকায় হুজুরের গন্ধ। একটা ফিক্সড একটা গ্রান আছে। হুজুর এরকম দরবার আতরওয়ালা, হুজুর যেদিক যায় মানুষ টের পায়। দোকানে গেলেও হুজুরে দেখে নাই, টাকা হুজুরে ধরছে, সেটার মধ্যে এই ঘ্রাণের ছোঁয়া আছে। আল্লাহ ওয়ালাদের অন্তরে আল্লাহর মোহব্বতের এত এক কঠিন মেশকো আম্বর। দুনিয়ার কথা বলেন, দ্বীনের কথা বলেন, গদ্য বলেন, পদ্য বলেন, সবকিছুর মধ্যে আল্লাহর মোহব্বত আর মোহব্বত এর বিশাল বড় এক অংশ থেকেই যায়। হাসছেন, হযরত আলা করাচি একবার খুব হাসির কোনো কথা বলছেন, সবাই খুব হাসাহাসি করছেন। আমাদের হযরত আলা বললেন, হযরত আলা করাচি হুজুরকে, কি বলবো হযরত, এতক্ষণ এত মজার মজার কথা বলে হাসলাম, কিন্তু আল্লাহর কসম হযরত অন্তরটা নূরে ভরপুর হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের দুইটা দিক থাকে, একটা হলো উরুজ আর একটা হলো নুজুল। উপরে চড়তে থাকেন, আরেকটা হলো একদম নিচে নামেন। উড়োজাহাজ যদি সব সময় উপরে উড়ে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আমরা উঠবো কেমনে? উঠে যাবে? সব সময় আকাশে আকাশে থাকে। এলে জনগণ তার দ্বারা উপকৃত হওয়ার জন্য তাকে নামতে হবে, ডানা মেলে দিতে হবে, দুয়ার খুলে দিতে হবে, একদম জমিনের সঙ্গে কানেকশন করে দিতে হবে। মজায় মজায় হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে কোন দিক থেকে গেটের ভিতরে ঢুকলাম, আল্লাহ ভিতরে সুন্দর ডেকোরেশন, খুব বসাইলো, একটু পরে তলিয়ে নিয়ে আসে, একটু পরে কম্বল দেয়, একটু পরে চকলেট দেয়, কিছুক্ষণ পর নাস্তা দেয়, আরে কি মজা, স্প্রে দেয়, রুম। কিছুক্ষণ পর বলল, যারা তো উমরা হজ করবেন, মিকাত পার হইতে আর অল্প একটু বাকি আছে, আপনারা এহরাম পরে নেন। কিছুক্ষণ পর দেখা গেল জিদ্দা। 1 ঘন্টা পরে আল্লাহর ঘর কাবা শরীফ দেখে যায়। নিচে নামছিল কি নিচে থাকার জন্য না নিয়ে যাওয়ার জন্য? আল্লাহ ওয়ালারাও কখনো নিচে নামেন, থাকেন উপরে, একদম নিচে নামেন। এতটা নামেন, সাথী সঙ্গী আশপাশে যারা যায় বলে কি পুরো আমার মতো, আমার মন মতো, এত ভালো লাগে। হাসাইতে 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 কথা, গল্প, বয়ান, এখন তো কথা, নিজের কথা, বউ বাচ্চার কথা, আনন্দ ফুর্তির কথা। কি ব্যাপার? নামছি বিমান নিয়ে যাওয়ার জন্য না, এমনি মজা করছে। এখন যারা যারা বসে হাসাহাসি করছিল, রসারসি করছিল, এখন সে যেখানেই যায় সে আল্লাহর মোহব্বতে পাগল হয়ে বসে আছে। আরে কি মুশকিল, তোমার তো এমন কিছু বলে নাই। तूने मुझको क्या से क्या शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। ओहो, আমাকে তুমি দুয়ার খুলে তোমার একদম কাছে নিয়ে বুকে জড়ায় ধরলা। আমি তো এখন দেখি আমি আমাকেই কন্ট্রোল করতে পারি না, আমি কিন্তু আল্লাহরে ভুলতেই পারি না। গেলাম, বসলাম, ওয়াজ শুনলাম, একটা নিয়ত করছে জীবন আর গুনাহ করব না। হাসছে, একত্রে খাইছে লইছে, এখন বলে আর কুদৃষ্টি করব না। বয়ান শুনছে একটা, এখন বলে এই টাচ মোবাইল আজকেই বিক্রি করে দেব। বয়ান শুনছে একটা, নিয়ত করে আজকে বাড়ি গিয়ে বউরে বোরকার কথা বলে দিব। আজকেই নিয়ত করছে পায়জামা সবগুলো টাকনোর উপরে উঠে ফেলবো। বয়ান করছি কি, শুনলো কি, ইমানের নূর যে সাপ্লাই হয়ে ভিতরে গিয়ে ধরছে। এখন বলে বাচ্চা কাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, একটারও দুনিয়াবি পড়াবো না, সবটারে আল্লাহ দিন শিখাবো, আলেমা বানায় দিব, আলেম বানাবো। কি ব্যাপার? ইমানের নূর, ওই হাসির রঙে আল্লাহ পাক নূর আশপাশে যারা ছিল তার সকলের অন্তরে সাপ্লাই করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই বয়ানের মধ্যে হইচই না করা, এগুলো সুন্নতের খেলাফ। এই চিৎকার বাৎকার ইত্যাদি যারা করে, অনিচ্ছাকৃত করলে বেচারারা মজবুর, মাজুর। হযরত বলেন, আমিও টের পাই বয়ান করতে গেলে আমার শ্রোতারা হয়তো চিৎকার দিবে এখনই, এমন কোনো মহব্বতের কথা আলোচনায় আসছে, এই বেচারা এটা সহ্য করতে পারবে না।
হযরত বলেন ফির मैं हंसा देता हूं, আমি এমন কোন কথা বলি তাদেরকে হাসায় দেই, শেষে তার মধ্যে যে একটা ভাব আসছিল ওই ভাব সব দূর হয়ে যায়, ব্যালেন্সে আসে। ফির मैं बयान करना शुरू करता हूं, আমি আবার তাকে নিয়ে ছুটি আল্লাহর দিকে। মজলিসও ব্যালেন্স থাকলো, সুন্দর সুশৃঙ্খল থাকলো, হইচই বিশৃঙ্খলা হইলো না। আর এমন কোনো কথা বলে সে যে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটাবে সেটা থেকেও তাকে রক্ষা করলাম। এবার আল্লাহ আল্লাহ করে ছুটো আল্লাহর দিকে। मैं कि हटो मेरी नजरों से अमवाज रंगी, ये कश्ती पिया के नगर जा रही है। আমার সামনে থেকে সরত, কেউ কোন হারাম অফাত দিবা না, আমাকে প্রেম ভালোবাসার কথা বলবা না, সুদ ঘুষের কথা বলবা না, গুনাহের কোনো অফার দিবা না। আমার এই জীবনের নাও ছুটলো একদম আল্লাহর ঘাটের আগে, কোথাও থামবে না। আল্লাহকে পাওয়ার আগে আমি থামবই না, আমাকে থামানোর চেষ্টা করবা না। এবার খেয়ে হইলেও ঠিক আছে, না খেয়েও ঠিক আছে, আমি ক্ষুধার্তও চলতে পারি, আমি পেট ভরেও চলতে পারি, আমি হাঁটতেও পারি, আমি চুপ থাকতেও জানি। খাজা আজিজ হাসান মুজজুব रहमतुल्लाह अलैह बोलतें, जो चुप बैठूं तो एक कोहे गिरा मालूम होता हूं, जो लब खोलो तो एक दरियाए रवा मालूम होता हूं। আল্লাহর মোহব্বত আল্লাহ আমাকে এতটা দান করছেন, চুপ করে বসে থাকলে আমার কাছে মনে হয় সুবিশাল এক পাহাড় আমি, আর যদি মুখ খুলি মনে হয় প্রবাহমান এক বিশাল বড় সমুদ্র আমি। বসে থাকলে এক পাহাড়, আর আমি মুখ খুললে মনে হয় আর বিশাল বড় সমুদ্র থেকে সমুদ্রের তরঙ্গের স্রোত চলছে আল্লাহর মোহব্বতের। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, মানুষ যে শায়েখ বলে, শায়েখ ধরো শায়েখ ধরো, একজন শায়েখ, শায়েখ কি? হাকিকতে শায়েখ তাজাল্লিয়ে হক হ্যায়। শায়েখের হাকিকত হইল আল্লাহর তাজাল্লি, ওনার নিজের কিছু না। যিনি হক হন, হক্কানি হন, হক সিলসিলার হন, হকের উপর থাকেন, তার উপরে আল্লাহ পাক ইসমে হাদি, আল্লাহ পাকের এক নাম হলো হাদি, ওই ইসমে হাদির তাজাল্লি বর্ষণ করেন তার আচরণে, তার বয়ানে, তার কথায়, তার হাসিতে। যারা আল্লাহর জন্য আসে তার কাছে, ওই হাসির মাধ্যমে, বয়ানের মাধ্যমে, লোকমার মাধ্যমে, নজরের মাধ্যমে আল্লাহ পাক ওই নূর সাপ্লাই করে দিয়েছেন। সে জানেন আল্লাহ, আমি গেছিলাম তেমনি, আজকে তো কোনো বয়ান টয়ান না। হযরত থানভী বলেন, শায়েখের কাছে বয়ান শুনতেই যাও না, নতুন বয়ান শিখতে এই নিয়তে করবা না যে এই তারিখে এইরকম নতুন বয়ান শিখলাম, এই তারিখে এইরকম 30 পারা বয়ানের পর কই যাবা? 30 দিনই 30 পারা তফসির করছে, এরপরে কথা আগের গুলোই বলবে। ও খামরে কুহন্তু কবিতর হে লেকিন নয়ে জামো মিনা আতা হো রহে হে। কোরআন হাদিস দ্বীনের কথা নতুন কিছু নাই ভাই, সব পুরান কথাই চলবে, কিন্তু পরিবেশনটা হবে নতুন নতুন তর্জে। পোলাও দিত আগে প্লেটে, এরপরে সিরামিক্সে, এরপরে পোলাওর সঙ্গে একটু গাজর ঢুকাইছে, পরে আবার ডিম দিছে, পরে আবার মুরগির গোশত। নতুন কোনো না, না সবই পুরান। মুরগির গোশত পৃথিবীতে নতুন আসছে, গাজর নতুন আসছে, চিংড়ি মাছ নতুন আসছে, এটার নাম থাই, এটার নাম চাইনিজ, এটা এমন ভাবে দেয়, শশা কাট করে কাটে, একটাতে চিপ করে কাটে, একটাতে গোল করে কাটে, গাজরে আবার ডিজাইন করে। কি নতুন কিছু না, পুরান। পরিবেশনা ভিন্ন ভিন্ন, দেখলে খাইতে মন চায়। যুগে যুগে যারা আল্লাহ ওয়ালা হবেন, ওই কোরআন হাদিসের ওই কথাগুলোকেই তারা বলবেন, এমন ভাবে পরিবেশন করবেন শ্রোতাদেরকে আল্লাহ পাক সেটা লুফে নেওয়ার মতন এমন আকর্ষণ তাদের অন্তরে সৃষ্টি করে দিয়ে দিবেন। আল্লাহ রে কি বললো রে, সুবহানাল্লাহ। সঙ্গে আছে নূর অন্তরের, পরিবেশনার নতুন তর্জ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি এটা কি মজা করে বলতেন, কতটা দুঃসাহসী লোক। তো মেরা ये खान का जो है रूहानी ब्यूटी पार्लर है। আবার বলেন, আল্লাহ তাআলা ने मुझे प्रेशर कुकर बनाया। প্রেসার কুকারে দীর্ঘ সময়ের রান্না অল্প সময় হয়ে যায় না? বলে আল্লাহ আমাকে রুহানি বিউটি কি প্রেসার কুকার বানাইছে, এখানে আসলে অল্প টাইমে আল্লাহ ওয়ালা হয়ে যায়। রুহানি প্রেসার কুকার আর রুহানি বিউটি পার্লার কি? হযরত বলেন, কালো মেয়ে গালে দাগ, এসা তেসা বিউটি পার্লার ওয়ালারে এটাকে সাজাই গুছে একদম দুলা মিয়ার উপযুক্ত বানায়। দুলা এক নজরে দেখলে বলে, আব্বা আম্মা আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে।
ঠিক এই গুনার দাগ, সেই গুনার দাগ, কুদৃষ্টির দাগ, হারাম সম্পর্কের দাগ, হারাম নেশার দাগ। কোন আল্লাহ ওয়ালার খানকায় গেলে আল্লাহর প্রেমে পড়ছে। আল্লাহর প্রেম এমন এক মধু, এমন এক কি ব্যাপার, যে যার প্রেমে পড়ে সে তার উপযুক্ত হইতে চায়। আচ্ছা, আল্লাহ সেজদা করলে খুশি হবেন? আজকে লম্বা সেজদা করবো, সুবহানাল্লাহ। সুন্নতি জামা পড়লে আল্লাহ খুশি। আমি তো আল্লাহরে ভালোবাসি, যেমনি তিনি চান আমি তেমনি করব, আমি তো তাকে ভালোবাসি। আচ্ছা, মুখ ছোট করলে খুশি হবেন? আজকে কেটে ফেলবো। আচ্ছা, দাড়ি রাখলে খুশি, রাখবো। আচ্ছা, এসা শুধু ওই এক প্রেম তাকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে আম ভাবে দেখবেন কুল হু আল্লাহর মস্কও করে না, আত্তাহিয়াতু শিখায় না। আরে আসলাম কি শিখায়? বলে তোমার দিয়ে কুল হু আল্লাহ, তোমারটা তুমিই পড়বা, ভিতরে আল্লাহর মহব্বতের এক আগুন দিয়ে দেন। ওয়াজ করবে একটা, আমল করবে তুমি হাজার হাজার। কুল হু আল্লাহ কত শিখাবে? এখন কেউ বলে না ভাই ঘরে বসে থাকা যাবে না, আল্লাহর মহব্বত অর্জনের জন্য নামাজ তো পড়া লাগবে। ইমাম সাহেব আমার 10 মিনিট করেন, শরীফ পড়েন। ওই বুজুর্গ বলছেন আল্লাহর মহব্বত, এটার অ্যাকশন গিয়ে দাঁড়াইছে এই তো আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এই ছেলে মেয়েকে এরকম অশ্লীল পরিবেশে রাখা যাবে না, এই মহল্লায় বাসা রাখা যাবে না, হুজুরের মাদ্রাসার কাছে খানকার কাছে ঘর বানাও, এই অশ্লীল পরিবেশ থেকে বাইর হও। কত কথা যে সে নিজে বলে, এক মহব্বত ভিতর থেকে তাকে হাজার কথা শিখাইতে থাকে, হাজারো কথা শিখাইতে থাকে। হযরত থানভী বলেন এই জন্য যে শাইখের কাছে আসবে নতুন বয়ান শিখতে না, বরং কাইফিয়াতে রুহানিয়া যতবার আসবে। যেমন আজান, প্রতিদিন কি নতুন আজান দেয়? নতুন শব্দে না পুরান শব্দে? সত্যি করে বলেন তো, খারাপ লাগছিল একদিন? বলে শব্দগুলো পুরান, কিন্তু প্রতি ওয়াক্তে আল্লাহ নূর নাজিল করেন নতুন নতুন। যে ইমামের পিছনে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল্লাহ আল্লাহর ঘরে বলেন কোনদিন লাগছিল আর কত ফাতিহা শুনবো, এই ফাতিহা আর কত হুজুর, কি ব্যাপার? ফাতিহার শব্দগুলো নতুন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ যেই নূর তোমাকে দিয়েছেন আজকের জোহরে, আজকের ফজরে, মাগরিবে, এটা আগে দেন নাই। এই জন্য প্রতিবারে এর মধ্যে নতুন এক আকর্ষণ, নতুন এক এমন মজা, কি সুন্দর, কি আকর্ষণ। আল্লাহ বলে আমি তোমার আল্লাহ, আমি একই জিনিসের মধ্যে কিয়ামত পর্যন্ত দিতে থাকবো, শেষ হবে না। এটার নাম ইসমে হাদি। শাইখের উপরে আল্লাহ পাক ইসমে হাদির তাজাল্লি দেন। কাকরাইলে খুবই সম্ভব হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি আসর থেকে মাগরিব বসে আছেন, সবাই বসে আছে। এক সময় তো ছিল মুরব্বীরা ছিলেন মুত্তাকি, আল্লাহ ওয়ালা। এক বুজুর্গের নাম শুনলাম, হযরত মাওলানা হরমুজুল্লাহ সাহেব। এলান হয়েছে মাগরিবের পর ওনার বয়ান, উনি নাই, আজকেও নাই, কালকেও নাই। কি বয়ানের জন্য কি আমি এই আউয়াবিন ছেড়ে দিয়ে আসবো? সুবহানাল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে তোদের কাছে আসবো? সুবহানাল্লাহ। উনি ওনার যত ওজিফা, মামুলাত, আউয়াবিন, দোয়া, মুনাজাত, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আল্লাহ আল্লাহ করে আসতেন। বসলেই কথার মধ্যে আসর কি, পাওয়ার কি। যেই মা নিজে হৃষ্টপুষ্ট হয়, সন্তান তার গর্বে হৃষ্টপুষ্ট হয়। যেই মা ক্যালসিয়াম ক্যালোরিয়াম নাই, ওই মায়ের ঘরে কি হৃষ্টপুষ্ট বাচ্চা হয়? তো যিনি বয়ান করবেন তার রুহানি শক্তি যত থাকে সেটা শ্রোতাদের অন্তরে গিয়ে পড়ে। আর যদি হয় লাসানি, শুধু ভাষার শব্দ, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। আল্লামা ইকবাল বলেন হযরত বেলাল আজান দিতেন, আজকের মুয়াজ্জিন আজান দেয়, শব্দ তো একই, কিন্তু বেলালের আজান শুনে সহ্য করা যায় না। আজকের আজানে তো এমন পাওয়ার নাই। বলল শব্দের পাওয়ার না, তোমার রুহি পাওয়ারের মধ্যে বেশ করুন, রুহের পাওয়ার। এক হাজি আসছে, ভিতরে নিয়ে আসো তো। হাজির নাম হলো আওলাদ। মানুষের অনেকগুলো সন্তান হলে সবগুলোর মিলে কি কয়? একজনে আওলাদ কেমনে হয় কি জানি। ওই পাশ দিয়ে দাও ভাই, ভিতরে হাজি আওলাদ সাহেবকে নিয়ে আসো, বসাও ভিতরে। আমি জিজ্ঞেস করলাম আওলাদের আওলাদ কয়জন? পরে পাওয়া গেছে। কই হাজি সাহেব, এখানে ভিতরে সুন্দর করে বসতে দাও, সামনাসামনি।
একটু জায়গা দেন, হাবিব সাহেব আপনার পাশে বসেন। বসেন বসেন বসেন। তাহলে নতুন নতুন আলফাজ, নতুন নতুন শব্দ শেখার জন্য আসবো, না রুহানি নূর নেওয়ার জন্য? এটাকে কাইফিয়াত বলে। আসর থেকে মাগরিব পর্যন্ত ওই বুজুর্গ কাকরাইলি বসে আছেন, সব শ্রোতারা বসে আছে, মাগরিবের আজান আগ দিয়ে উঠে রওনা হয়েছেন, একটা শব্দ বয়ান করেন নাই, আবার একটা থ্রেড দিলেন। আজকের এই চুপচাপের মজলিসে যাদের কোনো ফায়দা হয় নাই, আগামীতে কেউ আমার মজলিসে বসবেন না। চুপচাপের মজলিসে যার যার ফায়দা হয় নাই, আগামীতে একজন আমার মজলিসে বসবেন না। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাসনা হেনা কি কোনো বয়ান টয়ান করে? কিন্তু কাছে গেলে ঘ্রাণ কি পাওয়া যায় না? ডাক্তাররা বলে যে হাসনা হেলার ঘ্রাণে যদি কেউ রাত কাটায়, ঘুমায়, তার ব্রেন সতেজ হয়ে যায়। এক হাসনা হেনার ফুলের ঘ্রাণে যদি এরকম সতেজতা, সজীবতা থাকে, তার ঘ্রাণে অন্তরাত্মাকে মুগ্ধ করে, সুস্থ করে, এরকম করে এক আল্লাহওয়ালার রুহের ইমানি ঘ্রাণ তাহলে কত বেশি। গিয়া বসে থাকলেই পাওয়া, বসে থাকলেই হয়। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামকে চেনার তৌফিক দান করেন। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শেখুল ইসলাম তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন, ভাগ্যবানদের একটা লক্ষণ আছে, বঞ্চিতদের আরেকটা লক্ষণ আছে। বঞ্চিতদের লক্ষণ হলো যে যেই যুগে থাকে সেই যুগের ওলি যারা, তাদের কদর করে না। যিনি দুনিয়া থেকে চলে গেছেন তার নাম খুব শ্রদ্ধার সঙ্গে বলে, আর বলে ওনারা তো আর নাই, এখন তো ওনাদের বাচ্চা কাচ্চারা আছে। তো যাদের কথা বলে সেই বুজুর্গরা যখন জীবিত ছিলেন, ওই যুগে তার পার্টির লোক যারা, বঞ্চিত পার্টি, ওই জীবিত বুজুর্গ বলে, না উনি তো অমুক হজরতের ছাত্র, খলিফা, ওনার শায়েখ ছিলেন আল্লাহর ওলি। সেই শায়েখ যখন জীবিত ছিলেন, ওই যুগের মানুষেরা একই বলতো। হযরত আলা করাচি হযরত হারদি রহমতুল্লাহি আলাইহির কাছে এক পাইলট আসছেন। হযরত বললেন, কোন পথে? হযরত করাচি টু জিদ্দা। হযরত বললেন, জাম্বো জেট, বিশাল বড় বিমান যেগুলো, সেগুলো 400-500 লোক? না হযরত, সবখানি ছোট উড়োজাহাজ, 100 লোক আমারটা বহন করে। হযরত বললেন, আচ্ছা পিচ্ছি, এটাও এই জিদ্দা পর্যন্ত যাইতে পারে? আলহামদুলিল্লাহ হযরত। এবার হযরত বললেন, দেখো, পাইলট যদি মুখলিস হয়, রুট যদি সহি হয়, বিশাল বড় বিমানে গেলেও তুমি যাবা জিদ্দা, পিচ্ছি এটার মধ্যে উঠলেও তুমি যাবা জিদ্দা। আগের যুগের আল্লাহওয়ালা বুজুর্গান দ্বীন খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর জিলানীরা ছিলেন জাম্বুজে। এখন সেটা খুঁজে পাইবা কই তুমি? যদি এরকম সহি পাওয়া যায়, লাইন রুট ঠিক আছে, এবং লোকটাও মুখলিস, হক্কানি সিলসিলার, তো উনারাও আল্লাহ পর্যন্ত নিতেন, হাজার হাজার নিতেন। আর উনি হাজার হাজার না হোক, 1000 খানি 500, তুমি ওই 500-র মধ্যে একজন হও, তিনি যে আল্লাহর কাছে, তুমিও সে আল্লাহর কাছেই পৌঁছে যাবে। কত রকমের কথা। বড় বড় অভিজ্ঞ ডাক্তারদের মৃত্যুর পর চিকিৎসা শাস্ত্র কি বন্ধ আছে না চালু আছে? সবাই বলে, হা ডাক্তার ছিলেন নমো, কাশি শুনলেই বুঝে ফেলতেন, চেহারা দেখলেই বুঝতেন। এক জালেম ছিল হাকিম আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আলেমও ছিল। এই কি জিন ছিল না ডাক্তার, হাকিম ছিল আল্লাহ জানে। এইভাবে রোগ ধরে বয়স বলতো, এই যে ধরতে থাকতো, আর বয়সটা, আপনার বয়স এত বছর এত মাস। তো আমাদের হযরত আলার বয়স একদম নিশ্চিত হযরতের জানা নাই। হযরতের আম্মা থেকে, দাদি জান থেকে একটা আইডিয়া নিয়ে পাসপোর্ট আইডি তো বানাইতে হয়, আর কিছুই নাই। এখন কেমনি কি করবেন? হযরত বলে, আমি হ্যারে বললাম না, দেখি একদম হুবহু ওই তারিখের কাছাকাছি এক তারিখ বলতেছে। আমি দেখছি বসে থাকতো, আর বলতো, আপনার বাম কানে একটু কম শুনেন না, কোমরে একটু ব্যথা আছে, হ্যাঁ হাটে তো ব্লক আছে 3টা। কি মুশকিল না? তারপরে ডায়াবেটিস এত, ডায়াবেটিস কত, এমনি ধরে বলতো। বাংলাদেশে যারা বড় মানুষ, আলেমদের মধ্যে বড়, অথবা দুনিয়ার লাইনে দিনদার বড়, ওনারা খবর জানতেন, ওনার থেকে ওষুধ নিতেন,
একদিন এক রোগীর ওষুধ 1 লাখ, 1.5 লাখ, 50,000, 30,000 উনি বানায় দেন, মাশাআল্লাহ সুস্থ হইতো। তো এত দামি হওয়ার কারণে সবাই আর খোঁজ পাওয়ার সুযোগ হয় নাই, আর এটা অ্যাভেলেবেলও ছিল না। দেওবন্দে পড়ছেন, তিব্বিয়া হাকিমি পড়ছেন দেওবন্দে, কোরআন শরীফ 30 পারার অনুবাদ করছেন, আলেম ছিলেন, আরো অনেক ঘটনা। তো উনি নাই, যে চিকিৎসা কি বন্ধ আছে? ভাই এখন যে আছে তার থেকে চিকিৎসা নেওয়া দরকার, যে আছে তার থেকে চিকিৎসা নেওয়া দরকার। খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন বাইতুল মুকাররমে, এত বড় এক বেটা ছিলেন, উনি একটা জগৎ, উনি একটা দল, উনি একটা পার্টি। শুক্রবারে বয়ান হইলো ওনার মহাসমাবেশের বয়ান, সব সাংবাদিকরা পত্রিকাওয়ালারা বসে থাকতো, আজকে জানি কারে ধলাই দেয়। পরের দিন পত্রিকায় আসতো, প্রথম আলো একবার বেয়াদবি করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, কোন কার্টুন ছাপছে, সারা দেশ উত্তাল। কে জানি সম্পাদককে বলছে থামাইতে পারবা না, ওষুধ আছে বাইতুল মুকাররমের হুজুরের পায়ে ধরো। গিয়া সম্পাদক পায়ে ধরে বলে, হুজুর আমার ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ভাবছে পরে যদি আন্দোলন শুরু হয় আর থামানো যাবে না। এরা ছিল বাংলার বাঘ বলে এগুলোকে। ওনার দুনিয়া থেকে যাওয়ার পর কি বাইতুল মুকাররম তালা দিয়ে দিছে? চলছে না, একজনের পরে একজন। হযরত ওয়ালা করাচি যখন সর্বপ্রথম ঢাকায় আসেন, হঠাৎ এক বয়ানে জোশের ছেড়ে বললেন, दुनिया अब्दुल कादिर जिलानी से खाली नहीं है, ख्वाजा मोइनुद्दीन चिश्ती से खाली नहीं है, शिबली की हजरत बड़ा पीर अब्दुल कादिर जिलानी से खाली नहीं, मुजद्दिद अल फिसानी से खाली नहीं है। কি মারাত্মক কথা। হ্যাঁ, ওনারা চলে গেছেন, ওই চেয়ারে আল্লাহ পাক আরেকজনকে বসাই দিচ্ছেন। চেয়ার খালি থাকবে না, ব্যক্তি চলে যাবে। হযরত ঢাকিব হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরতের বয়ানের পর হযরতকে বললেন, আমার দিল সাক্ষী দেয়, আপনি বলছেন আব্দুল কাদের জিলানী থেকে দুনিয়া খালি না, এই যুগের আব্দুল কাদের জিলানী আপনি, আমাকে বায়াত করেন। আমি হযরত থানবীর মজলিসে বসতাম, বয়ান শুনতাম, সে তারপরে আমার আর দিল কারো সঙ্গে লাগে না। আজকে আপনার বয়ান শুনে মনে হচ্ছে আপনি যুগের থানবী, আপনি জিলানী, আমাকে বায়াত করেন। আব্দুল মজিদ ঢাকিব হুজুর রহমতুল্লাহ এর মতো মানুষ। এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব করাচি হযরতের কাছে যেদিন বায়াত হয়েছেন, পুরা ঢাকার মধ্যে হালচাল, কানাঘুষা, আরে শুনছেন মুহাদ্দিস সাহেব দামাত বরকাতুহুম বায়াত হয়ে গেছে, মুহাদ্দিস সাহেব বায়াত হয়ে গেছে। আচ্ছা, ঢাকিব হুজুরের ইসলাহি তাল্লুক ছিল মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ। হযরত মুহাদ্দিস সাহেব এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, মানে মানুষের খুশি। হযরত ওমর ইসলাম গ্রহণ করলে যেরকম হয়েছে, বাংলাদেশের হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব করাচির হযরতের হাতে বায়াত হইলে আল্লাহ, তাহলে উনি কত বড় মানুষ, মুহাদ্দিস সাহেবের মতন লোক ওনাকে চয়েস করে বসছেন। হযরত ওয়ালা শের পড়লেন, চাঁদ তারে মেরে কদমোं में बिछे जाते हैं, ये बुजुर्गों की दुआओं का असर लगता है। এই পৃথিবীর চাঁদ তারকারা, এত বড় বড় আলিমরা, এত বড় বড় শেখ সাহেবরা আজকে আমার কাছে বায়াত হয়, এটা আমি হাকিম আক্তারের কোনো কিছু না, ये बुजुर्गों की दुआओं का असर लगता है। আমার উপর আমার শাইখের আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিনের নজর, ওই নজরের অ্যাকশনেই আল্লাহ পাক আমার দ্বারা এই দৃশ্য দেখাইতেছেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন আমাদেরকে যেই জিনিসটা বানাইতে চান, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি একবার বয়ানে নিজের খলিফা এবং মুরিদদেরকে জোশের ঠেলায় বললেন যে তোমরা আল্লাহ ওয়ালা কবে হবা? আমার মরার পরে? আমার তো মনে হয় তোমরা ওলি আল্লাহ হওয়ার একটা নিয়ত করছো ভিতরে ভিতরে, অনেক দিন আমার কথা শুনে, বয়ান শুনে। তো আমি দুনিয়ার থেকে যাওয়ার পর ওলি আল্লাহ হইলা, আমি তো আর দেখে গিয়ে আমার চোখটা জুড়াই যেতে পারলাম না। এখনই আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমি দেখে আমার চোখটা, আমার প্রাণটা জুড়ে যাই। তো আল্লাহ ওয়ালাদের এই মিশন যেটা, সেটা হলো কয়েকটা ভাষায় বলা যায়। যদি বলি আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানো ওনাদের মাকসাদ, তাও ঠিক। আর যদি একদম দেশি ভাষায় বলি আমাদেরকে মানুষ বানানোর উদ্দেশ্য, তাও ঠিক। কেউ যদি বলে আমি আল্লাহ ওয়ালা হওয়ার হিম্মত পাই না, কিন্তু মানুষ হওয়া দরকার কিনা? আমাদের মানুষ হওয়া দরকার কিনা? একটা বিল্ডিংটা কখন সুন্দর হয়?
ইটা বালু রড সিমেন্ট ডিজাইন কাজ কারুকার্য যখন সুন্দর হয় সবটা মিলে কি হয় বিল্ডিংটা 3 নম্বর ইটা 6 নম্বর বালু পচা সিমেন্ট ঝং ধরা রড মিস্ত্রি মাশাল্লাহ সাগরের ঢেউয়ের মতন ডিজাইন ছাদ করছে এদিক দিয়ে 9 ফিট ওদিক দিয়ে 11 ফিট মধ্যখানে 10 ফিট। আমি এক জায়গায় বিল্ডিং এরকম কি ব্যাপার আবার মিস্ত্রি হ্যাঁ আমরা বহুত বিল্ডিং করি এটাই নতুন নাকি বাঁকা ছাকা করে ওই বেটারে ডিজাইন করতে দিছে তুমি পারলে করো না পারলে নাই দরজার সামনে একটা আনারস আঁকছে বাঁকা ছাকা ডিজাইন দিয়ে ফুল টুল দিয়ে ওই বেটার বিল্ডিংটা কি ভালো হয়েছে না শেষ কেন সবকিছু 2 নম্বর। আর যদি ইটাউস ভালো 1 নম্বর রডও ভালো সিমেন্টও ভালো বালু 1 নম্বর মিস্ত্রিও সেই নম্বর কাজও হয়েছে সেই নম্বর সবটার সমন্বয় বিল্ডিংটা কি খারাপ না ভালো? আমরা যারা দেশটাকে ভালো করতে চাই ওটা তো একটা বিল্ডিং দেশটা ভালো হবে দেশ সবটা মিলে কি একটা বিল্ডিং। এবার ছাত্র শিক্ষক শ্রমিক কর্মকর্তা কর্মচারী সচিব ডিসি ওসি এসপি ডিআইজি আইজিপি মন্ত্রী প্রেসিডেন্ট এগুলো হলো ইটা বালু রড সিমেন্ট। ইটা বালু রড সিমেন্ট পচা কেউ ভালো হইতে প্রস্তুত না দেশ ভালো করবে কেমনি করবে? তাহলে আল্লাহওয়ালা বুজুর্গানি দিন আমরা যে যেই জায়গায় আছি আমাদেরকে মানুষ বানাইতে চান আদর্শবান বানাইতে চান আল্লাহওয়ালা বানাইতে চান এই জায়গায় পারফেক্ট এই টেবিলে ঘুষ হয় না ওই টেবিলে 2 নম্বরই হয় না ওই টেবিলে ওকে ওখানে হালাল হারাম খায় না ওখানে বেপদ্দা নাই ওখানে অশ্লীলতা নাই সেখানে হারাম প্রেম নাই ওই জায়গায় জিনা ব্যভিচার নাই ওখানে জিনা করে ছবি তলাতলি নাই ওখানে নারীর উপর অত্যাচার নাই। তাহলে ওইরকম দেশটা কি অসুন্দর না সুন্দর? এই শিক্ষা দেও তোমাদের কাছে থাকলে তোমাদের কাছে আছে নারী অধিকার কি অবস্থা নারী অধিকার কি পরিমাণ বলে মেয়েদের হোস্টেল সন্ধ্যাবেলায় তালা লাগায় দেয় এটা তো নারীর অধিকার হইল না ছেলেদেরটা খোলা থাকে মেয়েদেরটাও খোলা থাকে হ্যাঁ আন্দোলন হয় এটা নারী অধিকার ভাই কেউ কি হালাল খাবে না হারাম খাবে এটা তার অধিকার আমি তো বলি না কাউকে মদ খাওয়ার জন্য জায়গায় জায়গায় মদ রেখে দিব যে খেতে চায় তার জন্য এই ব্যবস্থা রাখা এটার নাম মানবাধিকার। হ্যাঁ যে আপনি রাখবেনই না যে খেতে চায় সে পাবে কই আপনি তো মানবাধিকারে অনেক খারাপ লোক আপনি রাখেন আপনি জোর করেন না যে খেতে চায় তার যাতে কষ্ট করতে না হয় ওটার নাম রাখছি কি মানবাধিকার। নারীদের হলের গেট সারা রাত খোলা থাকবে এটার নাম কি নারী অধিকার। আর সবসময় ছেলেরা কেবল বিল্ডিং এর কাজ করে বাইরে দেয়া রং দেয় বাসে ঝুলে 10 তলা 20 তলায় রং দেয় সদরঘাটের বস্তা টানে সমিলের গাছ টানে এটা ছেলেরা কেন করবে? এই কাজের মধ্যে মেয়েদেরকেও শরীক করা দরকার সমান অধিকার ওইটার নাম কি সমান অধিকার। ইসলাম বলে না আমার মা বোনরা এত ভারী কাজ করতে পারবে না পুরুষরা তুমি গাছ টানো আমার মা আমার বোন গাছ টানবে না তুমি গিয়ে বিল্ডিং এ রং দাও আমার মা আমার বোন রং দিবে না তুমি গিয়ে সমিলে কাজ করো বস্তা টানো আমার মা বোনরা কাজ করবে না এটার নাম ইসলামের ন্যায্য অধিকার। মা বোনরা যেই পথে যেতে চান যদি বলেন আমি বস্তা টানবো সদরঘাটের আমি 10 তলা বিল্ডিং এর বাইরে দিয়ে রং দিব আমি ট্রাকের হেল্পারি করব ড্রাইভারি করব সেটা হলো আপনার সমান অধিকার। আর আপনি যদি বলেন না তোরা কাজ করবি আমি ঘরে বসে রাজত্ব করব এটা ইসলামের অধিকার। তাহলে আলেম ওলামারা কি শিখান আল্লাহ ওয়ালারা কি শিখান? জিনা ব্যভিচার শিখান না নারীর সম্মান শিখান? অশ্লীলতা শিখান না শালীনতা শিখান? অসভ্যতা শিখান না সভ্যতা শিখান? চুরি ডাকাতি শিখান না ন্যায় ইনসাফ শিখান? দুর্নীতি শিখান না দুর্নীতি মুক্ত থাকা শিখায়? এরা ভালো না। কখনো চোরের কাছে গৃহস্থ ভালো না চোরের কাছে গৃহস্থ চোরেরা নিজেরা কি আলাপ করে জানেন
হেরা যদি আমাদেরকে কিছু টাকা দিয়ে দিত, আমাকে চুরি করা লাগে? আমরা পেটের দায়ী করি। হেরা চাইলে তো কোটি কোটি টাকা আছে, ইচ্ছা করলে আমাকে 50,000 করে দিয়ে দিতে পারে। বহুত খারাপ লোক। যেখানে পাইবা খাইবা, জান বাঁচানো ফরজ। শুনছেন? চোরে খায় আর দোয়া পড়ে, জান বাঁচানো। মক্কা শরীফে জাইতুনের তেল খাওয়ার ঘটনা শুনেছিলাম আগে। মক্কা শরীফে কাবা ঘরে জাইতুনের তেল চুরি করে চোর। খাদেম সাহেব বললো, মুখ আল্লাহর ঘরে কে খায়? পরে দেখে এক চোরায় এবাদত বন্দিগি করে বাতির ভিতরে আগে জাইতুনের তেল দিয়ে চেরাক জ্বালাইতো, অলিভ অয়েল। এখনো জ্বলবে, টেস্ট করতে পারবেন। ওটাতে কোনো গন্ধ নাই, খারাপ ধোয়া নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইয়াকাদু যাইতুহা ইউযি ওয়ালাউ লাম তামসাসহু না নূরুন আলা নূর। জাইতুনের তেলের কথা, অলিভ অয়েল। ওই বেচারা চুপে চুপে আস্তে বোতল খুলে দোয়া পড়ে, আজ-যাইতু যাইতুল্লাহ ওয়াল বাইতু বাইতুল্লাহ ওয়াল আবদু আবদুল্লাহ বিসমিল্লাহ। তেল আল্লাহর তেল। অনেক মানুষ দেশের টাকা খায়, দুর্নীতি করে, আর কি বলে, দেশের সম্পত্তি তো আমাদেরই। অন্য কারণ নাকি? আমি দেশের মালিক না, এটা দেশের জিনিস, খান। হযরত আমাদের শাইখের এক খাদেম ছিল বেচারা, তো হযরতের ভালো ভালো খাবার উঠায় নিয়ে যায়। হযরত বললেন, কে খায় এগুলো? হযরত অমুক ভাই খায়। কার পারমিশনে খায়? ডাকো। আবার সাথীরা বললো, হযরত খায়, আর বলে কি ভাই খান, শক্তি বানান। হযরতের খেদমত করালেন, নিজেও খায়, সাথীদেরকেও বলে খাওয়ার ভাই, সারা রাত জাগা লাগবে, হযরতের খেদমত করা লাগবে, আমরা কি নিজের জন্য খাইনি? তো হযরত বললেন যে, ভাই তুমি যে অতিরিক্ত খাবার খাও, এটা কার পারমিশনে খাও? হযরত, বেশি হয় এটা তো ফেরত যায়। ভাই তোমার তো না এটা, তুমি যে আরেকজনেরটা খাও, কেন খাও? দিলেন শাস্তি। শাস্তি দিয়ে চলে গেছে সে। হযরত আমারে বলতেছেন যে, ভাই এটা তো আর আমি খাবো না, কেউ না কেউ তো খাবে। সে খাইলে তো আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার এখানে থেকে আমার খেদমত করে, আমার তো কাজটা হয়। কিন্তু এখানে থেকে এরকম ভাবে না বলে খাওয়ার একটা অভ্যাস হলে তো চুরির অভ্যাস হইল। ট্রেনিং পাইল চুরির। নাম্বার 2, সে আমার খেদমতে আছে, সে বসে বসে চাইবে আমি যেন আরেকটু খাই। কিভাবে? আমাকে একটু খাওয়াবে। আর যখন সে এটা কনফার্ম হয়ে যাবে, উনি খাওয়ার পর যেটা থাকবে এটা আমার, তাহলে সে কি আমি খাই এটা চাইবে না না খাই? আল্লাহ 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 খায় না। আল্লাহ অমুক জিনিসটা তো একদমই শেষ, ও তো আমার ভাগে আর থাকলো না। অনেক ছেলে পেলেরা বাপ বুড়ো হয়ে গেলে আর চিকিৎসা করে না, খামাখা আমাকে টাকা নষ্ট করে লাভ আছে। বাবার টাকা দেওয়া বাবারে চিকিৎসা করাবে। ছেলেদের হিসাব হলো উনি মরলেই তো টাকাগুলো আমার, ওনারা এখন চিকিৎসা খরচ করালে আমার টাকা নষ্ট হইল। তোমার টাকা, ওটা তো বাবার টাকা। বেচারা বলতে পারে না এখন, আর বলে মরবো তো মরবোই, সব শেষ করে মরবো। কি সুন্দর! বাবা অসুস্থ, মুমূর্ষ, চিকিৎসা করায় না বাবার টাকা দিয়ে। এগুলো তো আমাকে আমাদের টাকা নষ্ট হবে। ওটা কি আমাদের টাকা না বাবার টাকা? গরু বিক্রি করতে নিছে, যে ফেরত নিয়ে আসে, পরে রাস্তায় চোরারা দিছে মাইক। গরুওয়ালারা কি ব্যাপার, বিক্রি করলেন না? বলে টাকা কম, বলে দাম যথাযথ দাম পাই নাই, চোরেরা দিছে মাইক। তোর সমস্যা কি? 10 কিছু টাকা কম হইলে আমরা কম নিতাম। 50,000 বেচলেও আমরা নিব, 40 বেচলেও আমরা নিব, তোর সমস্যা কি? আমরা গরু কান্দে করে কেমনে নিব এখন? ছেলে পেলেরাও মনে করে যে উনি তো আমার টাকা খায়, এই ট্যাবলেট খায়, ওষুধ খায়, এটি কি ছেলের টাকা না বাবার টাকা? গরুর মালিকের বা গরু চোরের মতন হইল না। তো খাদেম খায়ার বলে, খাওয়া ভাই শক্তি পানা, আমরা কি আমাদের জন্য খাই? তো হযরত বললেন যে সে চাইবে আমি যেন আরেক লোকমা খাই। কিভাবে আমাকে খাওয়ানো যায়? যখন সে কনফার্ম হয়ে যাবে আমি খাওয়ার পরে এটা সেই খাবে, তখন তার ডিউটি হয়ে যাবে আমি যেন আর না খাই। এটা হবে তার হারাম ডিউটি, খাওয়াটা হবে হারাম, খেদমত তো হলো আমার, কিন্তু এখানে থেকে হারাম ট্রেনিং দিয়ে যাবে, এই জন্য তাকে এরকম শাস্তি দিলাম। তো কাবাগরের খাদেম
সে আইসা দেখে চোরায় দোয়া পড়ে, আজাইতুনের তেল খায়, আজাইতু জাইতুল্লাহ ওয়াল বাইতু বাইতুল্লাহ ওয়াল আব্দু আব্দুল্লাহ বিসমিল্লাহ। বেচারাও এক দোয়া ঠিক করছে, রাগ আরেক অংশ রয়েছে। সে যখন বিসমিল্লাহ বলে সব দোয়া শেষ করছে, বড় এক মুগুর দিয়ে বলে ও জরবু জরবুল্লাহ, মাইরও আল্লাহর মাইর, সবই যেহেতু আল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে বহস। সে নবী বলে, আরে ভাই কেমনে? কোরআন শরীফে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী সৈয়দ আতাউল্লাহ বুখারীকে বলে, তারপর একজন নবী আসবেন যার নাম আহমদ। সুতরাং তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, মুহাম্মদের পর একজন নবী আসবে, তার নাম কি? আমার কথা তো কোরআন শরীফে আছে। অথচ এর অর্থ কি? তারপরে মানে আমাদের নবীর পর না, ঈসা নবীর পর। ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার এক নাম মুহাম্মদ, অপর নাম আহমদ। ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ ও আহমদ। ওইটাকে একটু পাশ কাটায় বলে, তোমাদের নবীর নাম তো মুহাম্মদ, তারপর একজন নবী আসবেন, তার নাম আহমদ। আমি হলাম আহমদ, আমার কথা তো কোরআনে আছে। গোলাম আহমদ কাদিয়ানী আতাউল্লাহ বুখারী বড় মুনাজির, এত সহজ। উনি বলে, তোমার নাম তো গোলাম আহমদ। বলো, নামের মধ্যে প্রথম অংশের কোনো হিসাব নাই, দ্বিতীয়টাই মেন। তাহলে গোলাম আহমদ, এর মধ্যে প্রথম অংশ কি? সেটা বাদ দিলা থাকে কি? সুতরাং আমার কথা কোরআনে আছে। উনি বললেন, আচ্ছা নামের মধ্যে প্রথম অংশের কোনো হিসাব নাই, তাহলে আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলে আর থাকে কি? আমি আল্লাহ বলছি, তোরে আমি নবুয়ত দিই নে। পয়গম্বরি কার থেকে পাবি? আমি তো দেই নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। তাহলে আলেম ওলামা, মাদ্রাসা, আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন, বলেন তো এরা কি সমাজের ছোট সেবক না বড় সেবক? অনেকে টেনশন করে, আরে হুজুর একটা মিছিল দিল না, মিছিল দিছি, দিয়া কয়েকটা রিক্সাওয়ালারে মারছে, এক দোকান থেকে খাইছে, টাকা দেয় নেই, এই আল্লাহর রহমত আসবে? মিছিল দিছি, দিতে গিয়ে জোহরের নামাজটা পড়তে পারে নাই, আল্লাহর রহমত আসবে? মিছিল টিছিল দেয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এই টেবিলে চোর, সেই টেবিলে সহকারী চোর, এটা ঘুষ খায়, এটা সুদ খায়, এটা সহকর্মীকে বিরক্ত করে, ইত্যাদি করে। অনেকে বলে ইসলাম নারীদেরকে শিক্ষার পথে বাধা। নারীদের শিক্ষার পথে বাধা না, বরং সমাজ ব্যবস্থা যে নারীর সুরক্ষা দিতে ব্যর্থ। এই জন্য আলেম ওলামারা ইসলাম বলে, ওখানে গেলে আমার মা বোনের ইজ্জত অনিরাপদ। ওই জন্য বলছে মা বোনকে অনিরাপদ জায়গায় দিও না। তাহলে অনিরাপদটা কি ইসলাম করছে না আমরা করছি? তাহলে দোষ কি ইসলামের না আমাদের? এই দোষ দেয় ইসলামের। যদি নারীর জন্য সম্মানজনক সুরক্ষার ব্যবস্থা থাকে, সেফটি থাকে, সেখানে নারী সব করতে পারবে। কিন্তু ব্যবস্থা নাই, সেই জন্য আলেমরা বলে অব্যবস্থাপনার মধ্যে মা বোন যাবে না। এর জন্য কি ইসলাম দায়ী না ব্যবস্থাপনা দায়ী? আসার খেয়ে ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গিয়া বললে ডাক্তার ওষুধ দিচ্ছেন আর একটা মলম দিয়ে বললেন যেখানে ব্যথা পেয়েছেন ওখানে লাগাবেন। গিয়া বাড়িতে গিয়া যে ঠ্যাঙ্গার লগে আচার খাইছিল, যেখানে ব্যথা পেয়েছি, আমি তো ব্যথা এই জায়গা পেয়েছি, ডাক্তার এটা বলছে কোন জায়গার মলম কোন জায়গায় লাগান। দোষ হইল আমাদের অব্যবস্থাপনার। অব্যবস্থাপনার পিছনে দায়ী হইল সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। একে বড়ানো হয়, এই বিল্ডিং বানাও, ব্রিজ বানাও, রড বানাও, মোবাইল বানাও, কম্পিউটার বানাও, রাস্তা বানাও, এই তো শিক্ষা। এভাবে ভাত বানাও, তরকারি বানাও, ইন্ডাস্ট্রি এভাবে বানাও, মহাকাশ এভাবে। এগুলোর মধ্যে কি চরিত্রের শিক্ষা আছে? মানবতার শিক্ষা আছে? মা বাবার হক আছে? নারীর ইজ্জতের কথা আছে? নারীর সঙ্গে যথাযথ সম্মানজনক দূরত্বের কথা আছে? মা বাবার হক অধিকার কোন আলোচনা আছে?
আল্লাহ রসুলের পরিচয় আছে, হালাল হারাম আছে। তো যেই গাড়ি কেবল চলতে পারে, ব্রেক নাই, অ্যাক্সিডেন্ট হবে না কেন? ওই গাড়ি ভালো গাড়ি, যে চলতেও জানে, থামতেও জানে, সময় মতন চলবে, সময় মতন থামবে। এক জায়গায় এই রুজি নিব, এই রুজি নিব না, এটা হালাল, এটা খাবো, এটা খাবো না, এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার ফুফু, এটা আমার খালা, এটা খালাতো বোন, এই পার্থক্য যে জানে না, এর কি সুস্থ মানুষ না পাগল মানুষ? পাগলরা সবাই মিলে নাম রাখছে তারা সুস্থ, আলেম ওলামারা পাগল। এটাও হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন এক দেশে রাজা তার নিষিদ্ধ এক কূপের পানি খেতে নিষেধ করছেন, দূষিত পানি, এলাকার অধিকাংশ লোক পানি পান করছে। সকালবেলা ডুলু ডুলু করে একটা আরেকটায়, তো যে কয়েকজন বিরত ছিল এরা তো বুঝছে যে এরা তো মনে হয় সেই দূষিত পানি পান করার কারণে মাথা এলোমেলো হয়ে গেছে। তো সুস্থ কয়েকজন মিলে এদেরকে বলল, তোরা তো পাগল হয়ে গেছিস, ঘটনা কমে পানি খাইছে বেশি লোক। সব পাগলরা মিলে এখন সুস্থদেরকে বলে, আমরা সুস্থ, তোরা পাগল। হ্যাঁ, হয়েছে ভোট, পাশ করছে কারা? কারণ ভোট বেশি কাগ পাগল। তাহলে আল্লাহওয়ালারা পাগলের ওষুধ দেন। কিসের ওষুধ দেন? এই পাগলও যদি ঠিক হয়, সেই পাগলও যদি ঠিক হয়, এই পাগলও যদি ঠিক হয়, এই ভোটারও যদি ঠিক হয়, মেম্বারও ঠিক, চেয়ারম্যানও ঠিক, সচিবও ঠিক, ওসিও ঠিক, এসপিও ঠিক, এসআইও ঠিক, কনস্টেবলও ঠিক, তাহলে কি দেশে কি বেঠিক হবে না সব ঠিক হবে? তাহলে ইটা বালু রড সিমেন্ট যদি সবই ভালো হয়, বিল্ডিং যেমন ভালো হয়, দেশের নাগরিক সব সেক্টরের মানুষগুলো যদি সব ভালো হয়, তাহলে দেশটা কি খারাপ হয় না ভালো হয়? আল্লাহর কসম করে বললাম, মানুষকে মানুষ বানানোর শিক্ষা, মানুষকে ভালো মানুষ বানানোর শিক্ষক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বাইরে কোনো শিক্ষক নাই, এর বাইরে কোনো শিক্ষা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। যে যেখানে আছি নিজের জায়গাটুকুন ঠিক করব, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত দেশ, প্রেসিডেন্ট আমি, এখানে ইসলামী রাষ্ট্র। এইবার ইসলামী রাষ্ট্রের পরিধি একটু বৃদ্ধি করেন। আমার যেই রুমে থাকি, 3-4 রুমের বাসাটা থাকি, এটা একটা ইসলামী রাষ্ট্র, এখানে অন ইসলামিক কোনো কার্যকলাপ চলবে না। প্রথম নিজের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত ইসলামী দেশ, এটার একটু সীমানা বড় করে আমার ঘর, আমার বাসা, তার মানে আমার অধীনস্থ যারা আছে, আমার অফিস, আমার কর্মচারী, আমার ছাত্র, আমার শিষ্য, এখানে অন ইসলামী চলবে না ইসলামী চলবে, বাস হয়ে গেল। এই জন্য ইসলামী তার ঘরও ইসলামী, সেই জন্য ইসলামী তার ঘরও ইসলামী। এবার এইরকম ঘরে ঘরে জনে জনে হয়ে যাবে দেশ ইসলামী। মুসলমানরাও সুখে, অমুসলিমরাও নিরাপদ। মুসলিম দেশে অমুসলিমরা কি অনিরাপদ না নিরাপদ? সবচেয়ে নিরাপদ। মা বোনরা কি অনিরাপদ না সবচেয়ে নিরাপদ? সবচেয়ে নিরাপদ। সেটা কি বেবরকতির দেশ না বরকতের দেশ? জুলুমের দেশ না ইনসাফের দেশ? ইনসাফের দেশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अल्लाह अल्लाह। एक बुजुर्ग बोलছেন নিজেকে নিজে, इश्क़ बुता में असाद करते हो फिक्र राहत, दोज़ख में ढूंढते हो जन्नत की ख्वाबगाहें। হারাম প্রেমে আক্রান্ত মানুষ সুখ শান্তি খোঁজে, বলে তুমি হইলে ওই বোকার মতন, ঢুকছে জাহান্নামে, ঢুকা বলে হুর কোন পাশে, গিলমান কোন পাশে, কোথায় প্রবেশ করছে? বলে সরি একটু বলবেন হুরটা কোন পাশে? বলো ওই পাশে মুগির আছে, ওই পাশে নরমাল মুগুর, ওই পাশে তেল দেওয়া মুগির আছে, যান। আপনি যেটা খাবেন বিভিন্ন সাইজের মুগুরির ব্যবস্থা আছে, বলবে না? কারণ আপনি, সুতরাং আমরা সব নষ্টামির ব্যবস্থা করার পর নিজেরা জীবনে, সমাজে, আয়ে ব্যয়ে, ঘরে বাইরে, শিক্ষায়, ব্যবসায়, রাজনীতিতে নষ্টামি করার পর সুখী সমৃদ্ধ দেশ হওয়া দরকার, স্থিতিশীল এবং শান্তির ফুয়ারা। বলে তুমি হলে ওই জাহান্নামের মতো, জাহান্নামে প্রবেশ করে হুর গিলমান, দুধের নহর, মধুর নহরটা বলে সরি প্লিজ বলবেন দুধের নহরটা কোন দিকে?
আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লাতকে বুঝ দেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কি খুতবা পড়ছিলাম? হ্যাঁ পড়ছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বলো। আমি তো ভাবছি আজকে মানুষ আসবে না, যেহেতু মাত্র আমাদের আজীবন সদস্য সম্মিলন হয়ে গেল। কে কে আসছিলেন সম্মিলনে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগামী সম্মেলন যাতে এর চাইতে দ্বিগুণ বরকত হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবছরের মাশাআল্লাহ সম্মেলনের পর পর সকলের প্রতিক্রিয়া, অভিব্যক্তি এবং মহব্বত, আন্তরিকতা, মনে হচ্ছে আল্লাহর রহমতে আগামীতে আরো সুবিশাল হবে ইনশাআল্লাহ। হযরত আল্লাহ শায়েখ সম্পর্কে এক জালিম কবিতা লিখছিল আমাদের হযরত সম্পর্কে। শুধু এ খানকার ভিতরে না, কেবলই ঢালকা নগরে না, শুধু এ ঢাকার শহরে না, কেবলই বাংলার জমিনে না, বরং যেথায় আছে আলো বাতাস, পৌঁছবে সেথায় তোমার সুবাস। সুবহানাল্লাহ। খানকার ভিতরেও না, ঢালকা নগরেও না, ঢাকা শহরেও না, বাংলার জমিনেও না, পৃথিবীর যে প্রান্তে আলো আর বাতাস আছে, হে শায়েখ তোমার সুবাস সেখানেই পৌঁছবে। আল্লাহ হযরতের ফয়েজও পৌঁছান, আল্লাহ পাক মার্কাজুল ইহসানের ফয়েজও পৌঁছায় দেন। এই পৃথিবীর যেখানে সূর্য উঠবে ডুববে সেখানেই মার্কাজুল ইহসানের খবর যাবে ইনশাআল্লাহ। ইয়াল্লা কাল্লি ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের মাসিক ইজতেমা, জানুয়ারি মাস, নতুন বছর 2026 সালের সামনের মাসের 15 তারিখে ইনশাআল্লাহ মাসিক ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং এরপরেই রমজান মাস আসছে। হযরত আহমদ কাতুমির আগে পবিত্র উমরার সফরে থাকবেন দাদা হযরত আহমদ কাতুমির সাথে। তো এই সামনের মাসের যে প্রোগ্রামটা, এটাই আমাদের এখানে রমজানের পূর্বের মাসিক ইজতেমা, শেষ ইজতেমা। এরপরে আবার ঈদের পর থেকে ইনশাআল্লাহ আমরা তারিখ জানিয়ে দেবো সামনের মাসে, তখন নিয়মতান্ত্রিক আবার হতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য সামনের মাসে রমজানের আগ মুহূর্তে আমরা সকলেই চেষ্টা করবো। নিজেরাও আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে ইজতেমা আসলে, অনেক দূর থেকে আপনারা আসেন এবং সেই ধরনের অভিব্যক্তি জ্ঞাপন করেছেন, জানিয়েছেন। আরো আহ্বাবদের সাথীদেরকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। দ্বীনের খেদমত একটু ফিকির করে করতে হয়, একটা মাল্টি সিস্টেমের কাজ করতে হয়। যেমন আমরা যারা আসি, আমাদের পিছনে কেউ না কেউ আমাদেরকে বলছেন আমরা আসছি। যাদের কাছে ভালো লাগে, হক মনে হয়, আসলে ফায়দা মনে হয়, আপনি যদি চান আমি কমপক্ষে 2 জন নিয়ে আসবো। 5 জনের টার্গেট, কমপক্ষে কয়জন? কমপক্ষে 2 জন। সেই বেচারা সেই তারিখে বললো তাহলে আমারও ভালো লাগছে, আমি তো আগামী তারিখে 2 জন। আগামী না ইনশাল্লাহ। মিটিং মিছিল তো যারা করে করুক, তাদেরও একটা কিছু দায় দায়িত্ব আছে, এর মধ্যেও কিছু ফায়দা যে যেভাবে বুঝে তাদেরকে সেভাবে বুঝাইতে হয়। ওনারা খেদমত করছেন। হযরত থানভী বলছেন আলেম ওলামাদের একটা পার্টি সিয়াসতে, রাজনীতিতে থাকা চাই, ওই ময়দান না হলে হাতছাড়া হয়ে দুষ্টদের হাতে চলে যাবে। তোহফাতুল উলামা কিতাবে আছে হযরত থানভীর কথা। তাদের জন্য দোয়া করি, ফিকির করি, আল্লাহ তাদেরকে মদদ করেন, নুসরত করেন, কামিয়াব করেন। কিন্তু সবাই নিজের জায়গায় যদি, ভাই আজকে যেটা বললাম আমাদের, আমি নিজের জায়গায় ভালো হব, ভালো বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েকবার আমরা নফিস বাতের জিকির, কয়েকবার ইসমে জাতের জিকির করি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم ذات الذكر الله جل جلاله وتعالى شأنه الله 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 جل جلاله وتعالى شانه درود شريف পড়ি اللهم صل الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم يا الله رحمن رحيم মেহেরবান আল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন হে আল্লাহ আমাদের ইসলাহ ফরমান আমাদেরকে আপনার মহব্বতে দৌলত দান করেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন আপনি আমাদের হয়ে যান আয় আল্লাহ প্রিয়জন থেকে দূরে থাকা কষ্ট আপনার থেকে দূরে থাকা আমাদের কাছে আরো কষ্টের বানায় দেন प्यासा चाहे जैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो পিপাসিত মানুষের কাছে পানি যেমন শ্রেষ্ঠ পানির জন্য ছটফট করতে থাকে আল্লাহ আমাদের অন্তরে আপনার মহব্বত আরো বেশি দান করে দেন হে আল্লাহ আমাদের যৌক রুচিকে আপনি পবিত্র বানায় দেন চিন্তা ফিকিরকে আপনি সুন্দর বানায় দেন জীবনের পরিকল্পনা জীবনের টার্গেট আপনি সুন্দর বানায় দেন হে আল্লাহ সারা পৃথিবীর সব কিছুর চেয়ে আপনার মহব্বত দান করেন হে আল্লাহ নবীজির মহব্বত দান করেন কদম কদম সুন্নতির জিন্দেগি দান করেন আপনার খুশির জিন্দেগি দান করেন বরকতের জিন্দেগি দান করেন ইজ্জতের নিরাপদের জিন্দেগি দান করেন আফিয়ত দান করেন আল্লাহ আল্লাহ আমাদেরকেও দান করেন আমাদের বিবি বাচ্চাদেরকেও দেন মা বাবা ভাই বোনদেরকে দেন সব মুসলমান ভাই বোনদেরকে দান করেন যে যেখানে আছেন আল্লাহ ইজ্জতের সাথে রাখেন কষ্ট থেকে হেফাজত করেন আল্লাহ অনেক আহবাবরা বিভিন্ন জায়গা থেকে তশরিফ নিয়ে আসেন আল্লাহ তাদের কষ্ট কোরবানি খেদমত খরচ চোখের পানি নিয়ত যেটা আপনার ভালো লাগে আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ খালি আল্লাহ এক ময়দান এখানে মাওলা আল্লাহ এই জঙ্গলকে মঙ্গল বানায় দেন আল্লাহ আপনার নূরের ঠিকানা বানায় দেন রহমতের ঠিকানা বানায় দেন মোহব্বতের মার্কাজ বানায় দেন বিশাল বড় দারুল উলুম বানায় দেন আল্লাহ দেশের জন্য পৃথিবীর জন্য এক মার্কাজ বানায় দেন সুবিশাল বানায় দেন সুবিস্তীর্ণ করে দেন এর খুশবু আমাদেরকেও দান করেন উম্মতে মুসলিমাকেও দান করেন আল্লাহ দেশ সারা প্রতিষ্ঠান বানায় দেন আল্লাহ ওয়ালাদের মার্কাজ বানায় দেন আহবাব আরওয়ান আনসার মুহিব্বিন আপনি খুব দান করেন বন্দেগানকে আপনি খুব খেদমতে তৌফিক দান করেন যারা খেদমত করেন তাদের দোনো জাহান আপনি বানায় দেন
তাদের ঘরে ঘরে শান্তি রহমতে ভরপুর করে দেন। একবার মার্কাজুল ইহসানে যারা আসবে আপনার মোহব্বতের আগুন জ্বালা দিয়েন। আয় আল্লাহ আপনি ऐसा ही কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের ঘরে ঘরে রহমত দেন, শান্তি দেন, ইজ্জত দেন, আদব লেহাজ দান করেন। আয় আল্লাহ আমাদের সমাজ দেশের উপর রহমত দান করেন। দেশের জন্য, দিন ইসলামের জন্য, জনগণের জন্য সর্বাঙ্গীন সর্বদিক থেকে কল্যাণকর হুকুমত আপনি দান করে দেন। আয় আল্লাহ ক্ষতিকর হুকুমত থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের কিছু কাজ সামনে পরিকল্পনা, আয় আল্লাহ সেকে সুন্দরভাবে আগানোর তৌফিক দান করে দেন, নির্ভুলভাবে করার তৌফিক দান করেন। প্ল্যান পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নের জন্য যা লাগে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। আয় আল্লাহ আমাদের আপনি ছাড়া কেউ নেই। আয় আল্লাহ আপনি মেহেরবানি ফরমান। আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা দামত বরকাতুহুর উসিলায় কবুল ফরমান। হযরত ওয়ালা করাচি, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি, হযরত হারদুই হাকিমুল উম্মত থানবী, আয় আল্লাহ এই সিলসিলার চারু সিলসিলার আকাবের বুজুর্গানি দ্বীনের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ तमाम আম্বিয়া কেরাম, সাহাবা, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে কেরামের উসিলায় কবুল ফরমান। খুসুসান সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ সকলের নেক মাকসুদ কবুল ফরমান। সহি সালামতে সবাইকে নিজ নিজ গন্তব্যে পৌঁছায় দেন। আয় আল্লাহ আমাদের দেশের সারা জাহানে যত মাদ্রাসা, মসজিদ, দ্বীনের মারকাজ আয় আল্লাহ আপনি কবুল ফরমান। আলেমদেরকে আল্লাহ আকাবিরের পিছনে, উম্মতকে আলেমদেরকে পিছনে, আলেমদের পিছনে চলার তৌফিক দান করে দেন। সকল ফিতনা ফাসাদ আপনি মিটাইয়া দেন। আয় আল্লাহ আমাদের দেখা অদেখা হাজারো ষড়যন্ত্র আয় আল্লাহ সব থেকে আমাদের দেশকে, ইসলামকে আপনি রক্ষা ফরমান। আয় আল্লাহ আমাদের সকল দোয়া মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাআল্লুক রাখেন। আয় আল্লাহ যারা যে যেখানে দেশ বিদেশে আছেন আয় আল্লাহ সকলকে আপনি আয় আল্লাহ দুনিয়াবি উখরবি নিয়ামতে ভরপুর করে দেন। আয় সকলের সব নেক মাকসুদ আপনি পুরা ফরমান। আয় আল্লাহ এই জায়গাকে আপনি অনেক সুবিশাল বানায় দেন। আয় আল্লাহ অনেক সুন্দর সুন্দর ভবন আপনি দান করেন, মসজিদ, মাদ্রাসা, খানকা, ছাত্রাবাস, কোয়ার্টার, আয় আল্লাহ ছাত্রদের খেলাধুলার মাঠ সবকিছু আপনি দান করে দেন। আয় আল্লাহ আপনি আপনার দান আমরা শুকর আদায় করতে শেষ করতে পারবো না। আয় আল্লাহ আপনার নিয়ামতের উসিলা দিয়ে আপনার কাছে আমরা চাই। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল ফরমান। আমার শাইখ দামাত বরকাতুহুর হায়াতে খুব বরকত দান করেন। হযরতুল্লাহ জামিয়াকে কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের সকল আসাতিজা কেরামের হায়াতে খুব তৌফিক বরকত দান করেন। তাদের খিদমত গুলোকে কবুল ফরমান। তাদের মাসাজিদ মারাকিজকে আপনি হেফাজত ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু শুরু করেছি। সামনে এগিয়ে আসবেন আর যারা হয়েছেন তারা একটু